আসসালামু আলাইকুম। বর্তমানে লোডশেডিংয়ের মাত্রা অনেক হারে বেড়ে গেছে। কারণ হচ্ছে বর্তমানে উৎপাদন নাই। অনেকগুলা প্লান্ট যেগুলা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেইগুলা নষ্ট আছে এবং হচ্ছে কয়লার সংকটের কারণে বা গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। আমরা আসলে পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ আসলে বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে যতটুকু বরাদ্দ পায় ঠিক ততটুকুই আপনাদের সাপ্লাই দিয়ে থাকে, বিতরণ করে থাকে। এই যে সাবস্টেশন দরকার হচ্ছে, এই সাবস্টেশনে সবগুলা ফিডার চালাইলে দরকার হচ্ছে 10 মেগাওয়াটের মতো, 10.5 মেগাওয়াটের মতো। এখানে আমরা বরাদ্দ দিছে মাত্র 6 মেগাওয়াট। তার মানে 4 মেগাওয়াট আমাকে লোডশেডিং করতে হবে। আমি যদিও চাই যে আমি সম্পূর্ণ সবগুলা ফিডারই চালু করে দিব 10 মেগাওয়াটই, তাহলে ওই যে আমাদের যেখান থেকে বরাদ্দ দিয়েছে তারা দেখবে যে আমার এই বরাদ্দ দিয়েছে হচ্ছে 6 মেগাওয়াট, আমি চালাইতেছি 10 মেগাওয়াট, তখন তারা আমাদের মেইন লাইনটি কেটে দিবে। মেইন লাইন কেটে দিলে পরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যা যা চালাইতেছিলাম সেগুলো সহ বন্ধ হয়ে যাবে। আমরা চাইলেও বরাদ্দের বেশি চালাইতে পারবো না। যদিও চালু করি ওইভাবে উপর থেকে আমাদের 33 কেবি লাইন মেইন লাইন কেটে দিবে। তাই আমরা চাইলেও সবগুলা ফিডার চালু করতে পারি না। আমাদের এই বরাদ্দের উপর মেনটেন করে ফিডার চালু করতে হয়। আমরা যদি সবগুলা লাইন চালু করতে পারতাম তাহলে রিল্যাক্সে থাকতে পারতাম, কোনো ফোন আসতো না, রাত জেগে ডিউটি করা লাগতো না, আমাদের জন্য আরও ভালো হতো। আমরা ইচ্ছা করে এই লাইন বন্ধ রাখি না।